নগাঁৱত পুনৰ নাবালিকাক ধৰ্ষণৰ অভিযোগ। নগাঁৱৰ জুৰিয়াৰ কাৱৈমাৰীত 10ম শ্ৰেণীৰ ছাত্ৰীক বলপূৰ্বকভাৱে চাৰিচকীয়া বাহনত উঠাই নি লম্পট ৰাজা মামুন আলীয়ে ওপৰ-জোপৰি ধৰ্ষণ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে। একে গাঁৱৰে জহিৰুল আৰু আইজুলে আনি এটা কোঠালিত তলা লগাই আধা ঘণ্টা বন্ধ কৰি পিছদিনা জহিৰুলে ছোৱালীজনীক দগাঁও আৰক্ষীক চঞ্জাই দিয়ে। দগাঁও আৰক্ষী পহৰা চকীৰ সহকাৰী উপ পৰিদৰ্শক ডেকা উপাধিধাৰী বিষয়াজনে আছামীৰ পক্ষত লগত মিতিৰালি কৰি বিগত 8 দিন গোচৰ পঞ্জীয়ন নকৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে। ভুক্তভোগী পৰিয়াল আৰক্ষী চকীত গলে এই বিষয়াজনে আছামী পৰিয়ালৰ লগত ফোনযোগে কথা পতাই দি গোচৰটো মীমাংসাত যাবলৈ হেঁচা প্ৰয়োগ কৰে বুলি অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালৰ লোকে। লম্পট ৰাজা আলীৰ ঘৰ জুৰিয়াৰ গৰিয়া কাৱৈমাৰীত বুলি জানিব পৰা গৈছে। পৰিয়ালৰ লোকে সংবাদ মাধ্যমৰ জৰিয়তে চৰকাৰক ন্যায় ভিক্ষাৰ আহ্বান জনাইছে। এতিয়া প্ৰশ্ন হয়, এনেকুৱা ধুৰন্ধৰ বিষয়াজনৰ পৰা ন্যায় পাবনে ভুক্তভোগী পৰিয়ালে? রাজালি আর রাজালি দুই বন্ধু আমার জোর জবস্তি করে গাড়ি মিতে তুলছে, বাদে তেজপুর লয়ে গেছে হ্যাঁ আন্টির ঘরত নিয়ে হিনো খারাপ কাম করছে আমার লগে। রাজালির ঘর কত? আমার ঘরের উচরেতে। তুমি কি বিচারা? ন্যায় বিচার চাই আমি। আর 6টা-7টা মানত আমার ঘৰৰ পৰা নাইকিয়া হ'ল। এতিয়া আমি বিচাৰি আছো। তাৰ পাছত আমি শুনা পালো যে আমাৰ ঘৰৰ ওচৰৰ ল'ৰা এটা ৰাজালি ৰাজমামুদ ল'ৰাটোৰ নাম সেইজনে লৈ গৈছে বুলি গম পাইছোঁ। গম পোৱাত ক'ত লৈ গৈছে সেইটো আমি নাজানো। সিহঁতক প্ৰেছাৰ দিলোঁ। তাৰ পাছৰ পৰা আপোনাৰ শুনা পাইছোঁ মানুহৰ মুখত তেজপুৰলৈ লৈ গৈছে। তাৰ পৰা আনিলে জহিৰুল আৰু আইজুলে গৈ পেলাই আনিলে। আনাৰ পাছত জহিৰুলৰ ঘৰত আপোনাৰ ৰাতিপুৱা 8টা মানত আনি ঘৰত লক কৰি থৈ দিছে। থৈ দিয়াৰ পাছত ল'ৰা আৰু ছোৱালীক দুজনকে লক কৰি থৈ দিছে। থৈ দিয়াৰ পাছত আপোনাৰ 4টা মানত থানাত নি আইজুল আৰু জহিৰুলে থানাত লৈ গৈ পুলিচক চমজাই দিলে। দুয়োজনকে নে? নহয়, অকল ছোৱালীজনীক লৈ গৈছে। নাই, অকল ছোৱালীজনীক লৈ গৈছে, ল'ৰাক নিয়া নাই। ল'ৰাক এৰি দিছে। আমি থানাতে এজাহার লেখা গেছি, এজাহার দিতে হয়েছে, বাদে পুলিশে এজাহার এটা বদলাই আর একটা দিছে বেলেগটা নিজ মতলবি লেখা হারা আমার কিছু কইবারই দেন। আমি থানাত যাইতে আসামির হুন মারাই আমার লগে যোগাযোগ করাই দেয়। আমি একটা কই আর ওসি আর একটা কইলাম আমার কত টাকা ওসি যাইতে ফাং ফুং আলাপ করে দেয় আমার লগে একটা বাল আলাপ করে না। জুরিয়া আগে দিছি দগাঁও থানা, দগাঁও থানাতে বাদে গেছি জুরিয়া থানা। আচলতে মূল কাহিনীটো কি? কিহৰ কাৰণে আপোনালোকে এজাহাৰ দিবলগীয়া হ'ল? এজাহার দিবার গেছি সেরি লই গেছে পলাই সারা দোহানো গেছি, দোহানের সামনেতে মুহর মধ্যে কি লাগাই সেরি নিচাগা নেহারা সেরি সারা রাত কই রাখছে। রাখতে আইনা বাদে জহিরুল ঘর আইনা রাখছে সেরি আইনা সারাদিন সারা সেরি তালা মেরে তৈ দিছে। তো দেখাইরা 2টার বাদে 3টার সময় টানাত নিয়ে বসাইছি। টানাত লয়ে গেছে বাদে আমি গেছি, আমি আমার সেরি আমার আনন্দ লাগে। আমি কইছি আমি কেলিয়ে নিয়ে মান্যারা আনছি নান্যারা নেন নাই নাই নিয়ে নাহলে সেরি জোরহার দেলবাম। বাদে আমি যাবি না সেরি আনছি কইছে সেরি বাইত লয়ে যান রাতের 12টার সময় আমরা মীমাংস হয়ে যাই। সেরি লয়ে আসছি, তারা কিছু মীমাংসার আলাপই নেই। যদি মীমাংসা না ওই রাতে 12টার সময় সকালে 8টার সময় নাকি রেস্টার করবেন। 15 বছর। নগাঁৱৰ পৰা বিভূতি বৰা ৰিপৰ্ট, সুহানা লাইভ।